সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ক্যাপাসিটর টেস্ট। তো আমার এখানে 3টি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। তো ক্যাপাসিটরগুলো ভালো কিনা এবং মান কেমন আছে সেটা আমরা টেস্ট করে দেখাবো। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। ভিউয়ার্স, আমরা প্রথমে এখানে ক্যাপাসিটর যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর, এবং এইখানে যে ক্যাপাসিটরটি রয়েছে এটা হচ্ছে 16 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর, 16 মাইক্রোফ্যারাড, এবং এইখানে রয়েছে একটি 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। অর্থাৎ এটার ক্ষমতা একটু কম, তার তুলনায় এটা একটু বেশি, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি। Please subscribe my channel and press the bell icon. তো এই ক্যাপাসিটরগুলো আমরা অনেকভাবেই টেস্ট করতে পারি এবং মিটার দিয়েও চেক করা যায়। রেজিস্ট্যান্স অপশনে দিয়ে যদি অ্যানালগ এবং মিটার হয় সেখানে নিডেল এরকম ডিফ্লেকশন করে আবার আস্তে আস্তে নেমে আসবে। তো খুব সহজে আমরা যেটা টেস্ট করি সেটা হচ্ছে সিরিজ টেস্ট বোর্ড দিয়ে বা সিরিজ ল্যাম্প দিয়ে। তো আমার এখানে সিরিজ ল্যাম্প একটি রয়েছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে আপাতত টেস্ট করে দেখাচ্ছি। তো আমরা এটা একটা 2 পিন প্লাগ নিয়েছি। 2 পিন প্লাগটি জাস্ট আমরা সিরিজে লাগিয়ে দেব। আমার পাশেই একটি ল্যাম্প রয়েছে সিরিজের, তো আমরা সেখান থেকে এটাকে লাগিয়ে দিচ্ছি। এবং এখানে দেখেন বাতিটি জ্বলে, বোঝা যায়। তো বাতিটি ক্যামেরার বাইরে রয়েছে, আশা করি আলো দেখে সকলেই বুঝতে পারবেন। তো এবং এখানে মান কম বেশি হবে সেটার চার্জিং অবস্থায় যদি আমরা শর্ট করে দেই, স্পার্ক করি, তাহলে সেটার স্পার্কটা কম হবে। তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রথমে আমরা 10 মাইক্রোফ্যারাড যেটা, এটাকে আমরা এখন চার্জ করব। তো আমরা এখানে সিরিজে ক্যাপাসিটার সিরিজে আমরা এখানে দুটি টার্মিনালে জাস্ট এরকম ধরে রাখবো। তো এখানে এই দুটি হচ্ছে একই টার্মিনাল এবং এই দুটি হচ্ছে একই টার্মিনাল। তো আমরা যেহেতু এখানে দুটি টার্মিনালে আমরা লাগিয়ে দেব দুই পাশের। তো এটা এখন বাতিটি জ্বলে উঠছে, অর্থাৎ এটা এখন চার্জিং অবস্থায় রয়েছে, চার্জ হচ্ছে। এভাবে আমরা কিছু সময় ধরে রাখবো। তো ধরে রাখার পরে এটাকে চার্জ হয়ে যাবে। তো এখন আমরা এই ক্যাপাসিটরটি যদি এখন কোনো পরিবাহী দিয়ে শর্ট করি, অর্থাৎ এটা একটা পরিবাহী এবং যে কোনো পরিবাহীর উপরে দিয়ে শর্ট করলে সেটা একটা স্পার্ক হবে। তো স্পার্ক দেখে আমরা সেটাকে বুঝতে পারবো যে আসলে এটার মানটা কেমন রয়েছে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু স্পার্ক করেছে। তো অর্থাৎ এটার মানটা 10 মাইক্রোফ্যারাড এবং এটা আমরা টেস্ট করে ফেললাম, অর্থাৎ এটা ভালো আছে এবং মানটা অনেক ভালো আছে। এখন আমরা 16 মাইক্রোফ্যারাডকে চার্জ করব। আর আমরা সিরিজের যে ল্যাম্পটি নিয়েছি এটা হচ্ছে 100 ওয়াট একটি ল্যাম্প। দেখেন এটার তুলনায় কিন্তু এখনটার যেটা ধরছি এটার আলোটা বেশি হয়েছে। এটা রেজিস্ট্যান্স কম তাই এটা বেশি হয়েছে, অর্থাৎ মাইক্রোফ্যারাড বেশি, বাধা পাচ্ছে কম, তাই এটা আলোটা বেশি হয়েছে। এভাবে আমরা কিছুক্ষণ ধরে রাখবো। ধরে রাখার পরে এটার মাইক্রোফ্যারাড যেহেতু বেশি, অর্থাৎ এটা স্পার্কটাও একটু বেশি হবে। তো আগেরটার তুলনার সাথে যদি আমরা দেখি এটা, তাহলে এটা একটু বেশি হবে। দেখেন এটা কিন্তু আগেরটার তুলনায় একটু বেশি হয়েছে। তো এখন এখানে যে ক্যাপাসিটরটি রয়েছে এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড। এখন এটাকে যদি আমরা সিরিজ টেস্ট ল্যাম্প ধরি তাহলে এটার আলোটা আরও বাড়বে। দেখুন এটার আলোটা কিন্তু আরও বেড়েছে। তো এইভাবে আমরা এটাকে ঠিক একইভাবে ধরে রাখবো। ধরে রাখার পর কিছুক্ষণ পরে আমরা এটাকেও আবার শর্ট করে দেব। তো দেখেন এটাও কিন্তু স্পার্ক করেছে, এর মানে ক্যাপাসিটরটি ভালো আছে। আমরা এখানে বুঝতে পারলাম খুব সহজে যে 3টে ক্যাপাসিটরই ভালো আছে। এবং স্পার্ক দেখেই, স্পার্কের পুলিঙ্গটা দেখে আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ এটার ক্ষমতাটা কতটুকু। কারণ এটা যখন আমরা ব্যবহার করি তখন আস্তে আস্তে এটার ক্ষমতাটা কমে যায়,
অনেক দিন পরে। তো এটা আসলে এখন এটার মানটা অনেক ভালো আছে, কারণ এটা বেশি ব্যবহার হয়নি, অল্প কিছু সময় ব্যবহার হচ্ছে, তাই এটার মানটা এখনো ভালো রয়েছে। তো ভিউয়ার্স, আমি আর একটা ক্যাপাসিটার দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমাদের একটি সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার ব্যবহার হয় 2.5 মাইক্রোফ্যারাড। তো সেই ক্যাপাসিটারটি নিচ্ছি, এবং এটা ভালো আছে কিনা আসলে আমি বলতে পারছি না, তবে আমরা এখন টেস্ট করে এটাকে দেখব। এটাতে সিরিজের ল্যাম্পটা খুবই কম জ্বলবে, কারণ হচ্ছে এটাতে রেজিস্ট্যান্স অনেক বেশি, মাইক্রোফ্যারাড কম, তাই এটা কম জ্বলবে। তো এখন আমরা এটাকেও শর্ট করে দেব, দেখি এটার স্পার্কটা কেমন হয়। এটার স্পার্কটা অনেকটাই ভালো হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু অনেকটা ভালো ক্যাপাসিটার, এটাও ভালো মানের একটি ক্যাপাসিটার। তো আশা করি ক্যাপাসিটার সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটি করেছি। আশা করি সকলেরই ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।